বাংলাদেশে অশান্তির জের, সেখানকার পরিস্থিতি নিয়ে সতর্ক রাজ্য পুলিশ। জেলায় জেলায় নজরদারির নির্দেশ এডিজি আইন শৃঙ্খলার। সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সোমরাজ, এডিজি আইন শৃঙ্খলার কি নির্দেশ, কতটা সতর্ক রাজ্য পুলিশ? দেখো, বিভিন্ন জেলায় জেলায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। তিনি কিছুক্ষণ আগেই এই সতর্কবার্তা পাঠিয়েছেন বিভিন্ন জেলার পুলিশকে, বিশেষ করে সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলার এসপি সিপিদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতেই যাতে তারা সতর্ক থাকেন, প্রয়োজনে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাকে সামনে রেখেই রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা বিভিন্ন জেলার এসপিসিপি, বিশেষ করে সীমান্তবর্তী জেলার এসপিসিপিদের নির্দেশ দিয়েছেন এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি করার নির্দেশ দিয়েছেন। কোথাও কোনো রকম কিছু ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে নবান্নে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, আরো এক গুরুত্বপূর্ণ খবর, ঢাকা বিমানবন্দরের সব উড়ান বাতিল। চেন্নাই ঢাকা বিমান নামলো কলকাতায়, ভারত বাংলাদেশ ট্রেন চলাচল বন্ধ। আবির রয়েছে, কি খবর রয়েছে আবির? দেখো, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সহ বাংলাদেশের যে বিমানবন্দরগুলি রয়েছে সেগুলোকে নোটিশ জারি করে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে সমস্ত বিমান ওঠানামা ইতিমধ্যেই বন্ধ। একাধিক যে বিমান নির্দিষ্ট সময় সেখানে পৌঁছানোর কথা ছিল, বিভিন্ন বিমানের মুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি যে সমস্ত বিমানবন্দরগুলি রয়েছে সেই সমস্ত বিমানবন্দরে সেই বিমানগুলি নামছে। তাদের প্রয়োজনীয় যদি ফুয়েল নেওয়ার থাকে ফুয়েল নিয়ে আবার তারা পুনরায় তারা যেখান থেকে উঠেছিল সেখানেই ফেরত চলে যাচ্ছে। কিছুক্ষণ আগেই চেন্নাই থেকে একটি বিমান যেটা ঢাকার উদ্দেশ্যে 81 জন যাত্রী নিয়ে যাচ্ছিল, সেই বিমান ঢাকা বিমানবন্দর বন্ধ থাকার কারণে কলকাতা বিমানবন্দরে আসে, রিফুয়েলিং সেখানে করবে এবং কিছুক্ষণের মধ্যে এখান থেকে তার ফের চেন্নাইয়ে উড়ে যাওয়ার কথা। আজকে রাত 10:30 পর্যন্ত ঢাকা বিমানবন্দরের সমস্ত বিমান চলাচল বন্ধ থাকবে, এখনো পর্যন্ত তা জানানো হয়েছে। সময়ের সাথে সাথে সেই সীমা অর্থাৎ বন্ধ রাখার সময়সীমা আরো বৃদ্ধি পেতে পারে, এমনটাই আমরা জানতে পারছি। বেশ, অগ্নিগর্ভ বাংলাদেশ, দেশ ছাড়লেন হাসিনা। আন্দোলনকারীদের দখলে গণভবন, সেনাবাহিনীর হাতে বাংলাদেশ। কোন পথে ভারত বাংলাদেশ সম্পর্ক? বাংলাদেশের সেনা শাসন, আজ সন্ধ্যে 7টায়।